সাহাবী একদিন নবীজিকে জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, কিয়ামত কোন দিন হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওমা আ'দাত্তা লাহা, যেদিনে হয় হবে, বাকি তোমার প্রস্তুতি কি? তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, সাধ্যমতো নামাজ রোজা যেটুকু পারছি করছি, খুব বেশি নামাজ রোজা করতেছি এমন তো না, বাকি আপনি আল্লাহ এবং আপনাকে মানে আপনি রাসূলকে ভীষণ ভালোবাসেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে শুনে নাও, আল মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসে সে তার সাথেই কিয়ামতের দিন দাঁড়াবে। হযরত আনাস, নবীজির খাদেম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এই হাদিসটা বর্ণনা করছেন, এই ঘটনাটা, এই ব্যক্তির কথা এবং উত্তর নবীজি বলছেন। তো তিনি ওই হাদিসের মধ্যে আছে, ইসলাম গ্রহণ করার পরে আমরা সাহাবারা আর কোনোদিন কোনো কথায় নবীজির এত বেশি আনন্দিত হই নাই সেদিন এই কথা শুনে আমাদের যতটা আনন্দ লাগছে যে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পূর্ণ ভালোবাসি আর আশা করছি ওনার সাথে আখিরাতে কিয়ামতে হাসরের ময়দানে একসাথে দাঁড়াবো, যে এই খুশিটাই আমাদের জীবনের সবচেয়ে বড় খুশি, যে ওনার সঙ্গী হব, নবীজির সঙ্গী হইতে পারবো, নবীজির সাথে থাকতে পারবো হাসর। এটা অনেক বড় ভালোবাসা। আমরা মনে করেন হজ উমরার সফরে যাই, এই বছর আমি উমরার সফরে গেছি রমজানের শুরু, এখন আমাদের কাফেলার মধ্যে 101 জন মানুষ উমরায় গেছে আমাদের সাথে, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হাফিজাহুল্লাহ হযরতের সাথে। এখন এমন 20 জন মানুষ আছে, 30 জন মানুষ আছে যাদের প্রত্যেকের দাবি যে হুজুর আমনের লগে আমারে সিটটা দিন, আমনের রুমে আমারে দিয়ে। তাহলে এটা তার কাছে একটা আনন্দের বিষয় যে হুজুরের লগে থাকতেছে। এক মুমিনের জীবনের সবচেয়ে বড় পাওয়া, আমি আমার রাসূলের সাথে থাকতে পারবো। সুবহানাল্লাহ। আল মারউ মা মান আহাব্বা, এজন্য এটা অনেক বড় নিয়ামত। এটা কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট আছে দোস্ত। দুনিয়াতে চুল, চেহারা, লেবাস, পোশাক, আচরণ, চলন বলনে যে যাকে ভালোবাসার প্রকাশ করছে, নিশ্চিত সে কিয়ামতের দিন তাদের সাথেই দাঁড়াবে। তোমাদের এই চুল, চেহারা, বেনামাজি অবস্থা, নারী ছবি, অশ্লীলতার বেহায়াপনা অবস্থায় যদি মৃত্যু হয়, তো এটাও ধরে নাও যে হাসরের ময়দানে যার চেহারা যার মতো ওই বেঈমানদের সাথেই তোমাকে দাঁড়াইতে হবে, ওই মুশরিকদের সাথেই দাঁড়াইতে হবে। আর সেদিন বুঝবে যে তাদের সাথে দাঁড়ানোর পরিণতি কি, তাদের সাথে পরিণতি কি। সৌন্দর্যের তো তেমন কিছুই না দুনিয়াতে। দুনিয়াতে তার কেউ তোমার মতো সমবয়সী 2-4টা পাগল ছাগল এছাড়া তোমার সৌন্দর্য কেউ উপলব্ধিও করে না, উপভোগও করে না। কোনো আপনি যেই কোনো ছেলে, আমি চ্যালেঞ্জ করলাম, তুমি তোমার সুস্থ বিবেক থাকলে তুমি চিন্তা করে একটু ঠান্ডা মাথায় মাথা ঘুরাইয়া দেখো যে তোমরা যারা কাফের মুশরিকদের মতো তোমাদের চুল, চেহারা, সারাদিনের এই উলঙ্গতা, অসভ্যতা, নারী ছবি, মোবাইল, অশ্লীল দৃশ্য, সেজদা নাই, নামাজ নাই, তোমার সমবয়সী 10 জন সর্বোচ্চ 20 জন বন্ধু বান্ধব ছাড়া পৃথিবীর কোন সুস্থ, স্বাভাবিক, ভদ্র, রুচি সম্পন্ন, বিবেকবান, নামাজি, ইমানদার কোন মানুষ না তোমাকে নিয়ে ভাবে, না তোমার দিকে দেখে, না তোমার চলা ফেরাতে তার অনুসরণীয় কিছু আছে। হয় তোমারে যদি সুযোগ পাইতো তো থুতু মারত, হয়তো ক্ষমতা নাই অথবা সাহস করতে পারে না। আমার একবার একজনে বলছিল, আমি নিশ্চয়, আমি সবার ব্যাপারে বলি না, আমি ওই লোকটারে দেখছি, তার বস তার সামনে আসছে, আমি বসাই, ওই 5 মিনিটের মধ্যে তার বসের মনে 50 বার বলছে, স্যার স্যার, জি জি স্যার স্যার, এটা হবে স্যার স্যার। যখনই সে সরে গেছে, এই লোকটাই তাৎক্ষণিক বলছে, হুজুর মন্ডা চাইছে, 5 হাত একটা লাথি দেই, এই কথাটা বলছে। আমি বললাম, আস্তাগফিরুল্লাহ, আপনি এটা কি বললেন? আপনার বস দেখলাম স্যার কইতে কইতে আপনি ফেনা উঠে এলেন, এখন আবার বলেন 5 হাত লাথি দিবেন। বলছি, হুজুর আপনি জানেন এটা কাটটা সুদখোর, এই শব্দটা বলছে কাটটা সুদখোর, তার পুরোটা শরীর সুদখোর। আহা, বেতন নেই তোমার থেকে, কিন্তু তোমারে কি মনে করে এর চাইতে বড় লাঞ্ছনা আর কি হইতে পারে? এর চাইতে বড় অপমান করতে, এই জন্য হয়তো কেউ ক্ষমতার নাই,
এখন সাহস করতে পারতেছে না, কিন্তু পাপীকে, নাফরমানকে খোদার কসম যেই কোনো বিবেকবান সুযোগ যদি পাইতো তো থুতুই মারত, ঘৃণাই করত, ঘৃণাই করত।